আপনারা দেখছেন সিঙ্গাপুর কোচু আইল্যান্ড। সিঙ্গাপুর থেকে প্রবীণরা কোচু আইল্যান্ডে প্রচারের উদ্দেশ্যে এবং পারমার্থিক বনভোজনের উদ্দেশ্যে এই কোচু আইল্যান্ডে এসেছে। এই ছোটো ছোটো শিপ দিয়ে, এই যে দেখেন, এটা সিঙ্গাপুর থেকে অনত দূরে এই কোচু আইল্যান্ড অবস্থিত। তো এখানে শুধু কোচু আইল্যান্ড ছাড়া পাশাপাশি আরও কিছু আইল্যান্ড আছে, যেখানে অনেক অনেক পর্যটক প্রতিদিন এখানে ভ্রমণ করতে আসেন। তো যারা সিঙ্গাপুরে আছেন, যারা দেখছেন এই ভিডিও, আপনারাও চেষ্টা করতে পারেন এখানে এসে আপনাদের সুন্দর সময় উপভোগ করার জন্য। হরে কৃষ্ণ। যে সমুদ্র তর, সমুদ্র পাড়ে অনেক সুন্দর একটি জায়গা। এখানে সারি সারি হয়ে ভগবানের সেই দিব্য নাম জপ করছেন। দেখুন, এখানে আমরা আজকে প্রায় 107 জনের বেশি ভক্ত কোচু আইল্যান্ডে একত্রিত হয়েছে। আর প্রায় 4 ঘন্টা যাবৎ সংকীর্তন এবং কৃষ্ণকথা, প্রশ্ন উত্তর, এইসব অনুষ্ঠান এখানে কন্টিনিউ হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি দর্শন করে এখানে আসার জন্য মনস্থির করবেন এবং সর্বত্র শিল প্রভুপাদের বাণী সর্বদা প্রচার করবেন। পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হইবে। এটা মহাপ্রভুর বাণী, মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন। পৃথিবীর সর্বত্র এই হরিকথা প্রচার হয়। প্রচার হরে কৃষ্ণ। আসলে আমি এখন জানতে চাইব, আমাদের এখানে উপস্থিত আছেন শ্রীমান শান্তিপূর্ণ দাস প্রভু। তো আজকে আমরা যে এখানে পারমার্থিক ভ্রমণের উদ্দেশ্যে আসলাম, তো বা আপনার কীরকম কি বলবো অনুভূতিটা প্রকাশ করবো একটু কৃপা করে। হরে কৃষ্ণ। আজকে পাবলিক হলিডে দেখে আমরা নগর সংকীর্তন বেরিয়েছি। প্রায় এখানে 170 জন ভক্ত আজকে একসাথে যুক্ত হয়েছে। এত ভক্ত দেখছেন, গলায় তুলসী মালা, তিলক, ধুতি পরিহিত, একদম সাদা পোশাকে পরিণত। আজকে এগুলো সম্ভব হতো কিভাবে? আমরা দেশে থাকতে এগুলো ছিল না। আজকে যখন সিঙ্গাপুরের মাটিতে পা রেখেছি, এখন সিঙ্গাপুরে আসার আগে হরে কৃষ্ণ শুনতে পেয়েছে, সিঙ্গাপুর গেলেই হরে কৃষ্ণ বলতে হবে। আজকে সেটা তার প্রমাণ দেখুন। আজকে একটা হলিডে পাওয়া সত্ত্বেও আমরা কোথাও না গিয়ে একত্রিতভাবে, সম্মিলিতভাবে নগর সংকীর্তন করলাম একটা পার্কে এসে। এর থেকে ভক্ত সঙ্গের থেকে সৌভাগ্য আর কি হতে পারে? সে কত জন্মান্তর অপেক্ষা করতে হয় একটু সাধু সঙ্গের জন্য। আজকে 170 জন ভক্ত, প্রভুর ভিডিওতে দেখবেন এইভাবে এখানে যখন নগর কীর্তন হয়েছে, ভক্তরা বৌদ্ধ নৃত্য কীর্তন করেছিল। এটাই হচ্ছে মহাপ্রভুর বচন। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এই তো মহাপ্রভুর বচন। আজকে আমাদের তিলক করতে লজ্জা লাগে না, আমাদের ধুতি পরতে লজ্জা লাগে না, যে আজকে আমরা হাতে জপমালা নিয়ে বাহিরে সবার সামনে তিলক ধুতি পরে হাতে জপমালা নিয়ে জপ করছি। এটা কিভাবে? এমনি এমনি আসে না। এটা যখন আপনি নিজে করবেন, আপনি অন্যকে প্রচার করবেন, তখন দেখবেন সবাই আপনাকে দেখে এটা পালন করতে চেষ্টা করবে। তো এটাই আমার আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে আপনারা শিল প্রভুপাদের দেখানো রাস্তায় এসে জপ করুন এবং সুখী হন। ভগবানের কৃষ্ণ প্রসাদ সেটা গ্রহণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ।
তো উপস্থিত আছেন আমাদের এখানে শ্রীপাদ ত্রিভুবন বিহারী প্রভু। তো আমরা আজকে এখানে আসলাম পারমার্থিক বনভোজনে। আমাদের যে পারমার্থিক বনভোজনে এসে যে আনন্দ করলাম, আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন তাদের কাছে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। তো আমার অনুভূতিটা হচ্ছে কি, ভক্তের সঙ্গে যে অনুভূতিটা হয় সেটা আমি আজকে মানে যে দিব্য ভাব, দিব্য আনন্দ সেটা আমি পেলাম এই কচু আইল্যান্ডে। অনেক ভক্তের সঙ্গে আজকে সঙ্গ করলাম, যার জন্যে বলা চলে যায় যে মনুষ্য জন্মে যে আমার যে কী বলে বিগত কর্মফল ছিল, আজকে একটা ভক্তের সঙ্গে ওই নাম সংকীর্তন এবং ভগবানের দিব্য এই নামের আস্বাদনে হয়তো আমার সমস্ত পাপ বা পূর্বকৃত যে প্রারব্ধ ছিল সব কিছু আজকে ধুয়ে মুছে গঙ্গা স্নান করে গেলাম। এই আমার আজকে মনের অনুভূতি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, ত্রিভুবন বিহারী প্রভু কি জয়। তো সময় অতিবাহিত হচ্ছে, এখন আমরা বোটের মধ্যে উঠবো, সিঙ্গাপুরের উদ্দেশ্যে ব্যাক করব। তো সারাদিন এখানে ভক্তগণ অনেক আনন্দ উচ্ছ্বাস করলো।